ওম নমঃ শিবায়। এপ্রিল 2026-এ মাসটা মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য কেমন হবে, কিভাবে দেখবেন, কি ফল দেখবেন, কি ফ্লেভার যাবে মাসটা, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসটা শুরু হবে কিন্তু না, একটা অদ্ভুত স্টার্ট পাবে মাসে। অদ্ভুত স্টার্ট বলতে কি, একটু খাটনি, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু মাসটা শুরু। খাটনি, কাজের চাপ মাথায় কিন্তু থাকবে, ব্যাক অফ দ্য মাইন্ডে ওয়ার্ক প্রেশার কিন্তু থাকবে। এই সময় সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো কথাবার্তা, যেটা আপনি যেটা কথা বলবেন খুব দেখে শুনে বুঝে কিন্তু কথা। এই সময় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। কিভাবে? এই কথাবার্তা আপনার এই সময় না, যে বাণীর স্থান আমাদের আছে, বাণীর জায়গা আছে, কথাবার্তার জায়গা আছে, পরিবারের জায়গা আছে, ওইটা কিন্তু একটু অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। অ্যাফেক্টেড বলবো বা অ্যাফ্লিক্টেড বলবো, সেভাবে কিন্তু হয়ে যাচ্ছে। সেটা কিরম ভাবে, সেটা আমরা এবার সেটাকে নিয়ে আলোচনা করব। তো এই সময় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বাণী বা পরিবার রিলেটেড। কিভাবে হবে? শুধু আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে তা নয়, আপনার পরিবারের যিনি সদস্যরা আছেন, যেটা একান্ত, যেটা আমাদের নিজস্ব ছোট পরিবার যেটা আছে, তার যা সদস্যরা আছে, সবাইকেই কিন্তু দেখে শুনে বুঝে শুনে কথা বলতে হবে। না হলে কি একটা প্রবলেম আছে আমাদের না, এই সময় দেখবেন আমাদের বেফাস কথা, একটু ফালতু কথা, মুখ থেকে কিছু খারাপ কথা, যেটা বলার দরকার নেই, সেই কথাগুলো কিন্তু বেরোনোর একটা বড় যোগ আছে। আর সেই কথাটা এমন জায়গায়, এমন পরিস্থিতিতে, এমন একটা মানে সময়, জায়গা, পরিস্থিতি, এমন একটা জায়গায় যে কথাটা একটা বেরিয়ে যাবে, যার জন্য একটা খারাপ সিচুয়েশন বা সেটাকে ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। যে একভাবে বলতে গেলেন, কথাটা একভাবে বেরিয়ে গেল, যার জন্য একটা একটা অপদস্থ হওয়ার জায়গা কিন্তু খুলে যাবে। তাই বুঝে শুনে দেখে শুনে কথাবার্তা বলাটা খুব খুব দরকার, অ্যাটলিস্ট এই সময়। এই সময় শুধু আপনাকে সচেতন সাবধান হলে চলবে না, এই সময় আপনাকে আপনার পরিবারের সদস্যদেরকে একটু সাবধান করে দিতে হবে যে যাই কথা বলবে একটু বুঝে শুনে, মানে ভেবে চিন্তে কথা বলবে। এটা নর্মাল প্র্যাকটিসে আনুন, বুঝে শুনে কথা বলার। কিছু এক্সট্রিম কেসেসে, কিন্তু মানে কিছু এমন খারাপ কথা বলার জন্য, এমন কিছু একটা সিচুয়েশন, একটা খারাপ একটা জায়গা তৈরি হয়, যার জন্য আপনাকে ক্ষমা চাইতেও হতে পারে আপনার কোনো পরিবার বা আপনারই নিজের কোনো খারাপ কথা বলার জন্য। তো বুঝে শুনে কথা বলবেন। আর যারা ক্যামেরার সামনে, অনলাইন যারা কথা বলেন, অনলাইন মিটিং এ কথা বলেন, তারা তো প্রচন্ডই সাবধানে কথা বলবেন। এই সময় বলবো, 10টা কথা বলার জায়গা থাকলে একটা কথা বলবেন, সেটাও বুঝে শুনে ভেবে চিন্তে। এইটা কেন হবে ব্যাপারটা, এই প্রবলেমটা, এই জায়গাটা কেন হবে? যতদিন যতদিন বুধ বুধ আমাদের মার্কারি যতদিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, শুধু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন তা না, বুধ রাহু, বুধ আর রাহু যে কম্বিনেশনটা, কনজাংশন, স্থিতিটা না, খুব ডিগ্রি ওয়াইজ খুব কাছাকাছি চলে এসেছে। নিজেদের এনার্জিটা এরা এত এত কাছাকাছি চলে এলে, এই যে এনার্জি বিনিময় যেটা হবে না, সেটা প্রচন্ড প্রখর ভাবে এনার্জি বিনিময় হচ্ছে। আর এই সব এনার্জি বিনিময় জায়গায় কিন্তু এই ছোটখাটো প্রবলেমস গুলো কিন্তু চলবে। একটা ছোট্ট জিনিস দেখবেন, এই এনার্জি বিনিময়ের কি একটা আউটপুট বলুন, বাই প্রোডাক্ট বলুন, আউট যে একটা থাকবে, সেটা হচ্ছে আপনার ব্যাক অফ দ্য মাইন্ড, মাথায় কিন্তু অনেক জিনিস ঘুরবে। আর জিনিসটা ঘুরবে না, সেটা আপনি সম্ভবত ম্যাক্সিমাম কেসেসে দেখবেন কাউকে আপনারা শেয়ার করতে পারছেন না। এটা ছোট্ট জিনিস, এটা আপনি মিলিয়ে দেখবেন যে এই সময় এটা ঘটছে কিনা। এটা এপ্রিল মাসে অ্যাটলিস্ট প্রথম 10 দিন কিন্তু এই জিনিসটা ঘটবেই ঘটবে। একটা ছোট্ট জিনিস দেখবেন, আপনাদের কিন্তু মাথার মধ্যে কোনো জিনিস কিন্তু ঘুরছে, সেটা আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে কারোর কাছে শেয়ার করতে পারছেন না, বা তার আপনি সলিউশনও বের করতে পারছেন না, বা জিনিসটা মাথা থেকে বেরোচ্ছেও না। একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে, যেটা মধ্যে ঘুরে যাচ্ছে। ব্যাক অফ দ্য মাইন্ড অনেক জাতক জাতিকাদের মকর লগ্ন রাশি কিন্তু মাথায় কিন্তু ঘুরবে। একদম সিম্পল, যদি এই জিনিসটা করে মাথায় কোনো মানে কোনো লুপের মধ্যে পড়ে গেছেন, যার জন্য কি হবে, নিজের কাজে না একটা খামখেয়ালি ভাবও চলে আসবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখানে আপনার নিজস্ব এই যে জিনিসটা বলছি ঘটবে, ঘটবে তো অবশ্যম্ভাবী সবারই, কিন্তু ওর যে এফেক্টটা হওয়া, ওই যে প্রখরতা এফেক্ট, এই যে এফেক্টটা হওয়া, এই এফেক্টটা কিন্তু আপনার নিজস্ব ন্যাটাল চার্ট
ওপরে ডিপেন্ড করছে। এই এফেক্টটা হওয়াটা আপনার নিজস্ব ন্যাচারাল চার্টের উপরে ডিপেন্ড করছে। কারোর এফেক্ট প্রচন্ড এক্সট্রিম পাবেন, কেউ এফেক্ট খুব হালকার উপর পাবেন। এফেক্টটা কতটা প্রখরতা এই জিনিসটা হবে সেটা একটু ডিফারেন্স হবে, বাকি ব্যাপারটা কিন্তু এরকম করবে। যদি খুব এক্সট্রিমলি এফেক্টেড হন, মানে খামখেয়ালি রয়েছেন, মাথার মধ্যে স্ট্রেস, মাথায় প্রচুর জিনিস ঘুরছে, নিজের এই কর্মব্যস্ততার সময় যাবে বলছে যে কাজের যে চাপটা আছে, সেই অবভিয়াসলি কাজ তো করতেই হবে এই সময়টা। এখন যদি কাজ না করতে পারেন তাহলে আরো বেশি বড় প্রবলেম হবে। যদি এরকম একটা প্রবলেমে পড়েন তাহলে একটাই কথা বলবো, নিজের যে ইষ্ট আছে না তার নাম নেবেন, মাথায় তার নাম নেবেন। যদি ধরে নিন অতটা বেশি নাম নিতে পারছেন না, আপনার যিনি ইষ্ট হন তার না গান চালিয়ে রাখবেন, গান শুনবেন, যত পারবেন গান শুনবেন। দেখবেন ওই যে মাথার যে একটা লুপ আছে না, লুপটাকে কাটাতে অনেক অনেক সাহায্য করে। এটা ম্যাক্সিমাম জাতক জাতিকারা এই জিনিসটা ফেস করবে বলেই এটা বলে দেওয়া। যে দেখুন এইটা হচ্ছে কিন্তু যখনই কোনো কম্বিনেশন হয় না, কম্বিনেশনের দুটো এফেক্ট পাই আমরা। পজিটিভ এফেক্ট যেমন পাই তেমন নেগেটিভ এফেক্টও পাই। নেগেটিভ এফেক্ট যে পাচ্ছি সেটা থেকে দেখে যে ভয় পেয়ে গেলাম বা নেগেটিভ এফেক্ট আসবে, এবার কি করব, এত বেশি দুশ্চিন্তা ভয় না পেয়ে গিয়ে না, যে নেগেটিভ এফেক্ট যেটা আসবে সেটা কি করে হ্যান্ডেল করবো, সেটা কি করে সামলাবো, সেটার দিকে যদি আমরা মন দিই বা সেটার দিকে যদি আমরা করি না, তাহলে আমাদের সময়টা আরো ভালো যাবে। ভালো খারাপ মিলিয়ে সময় যাবে। কোনো সময় সবকিছু খারাপ, একদম খারাপ যখন এটা হবে না, সেরকমই একদম সবকিছু চারিদিকই ভালো, 100% ভালো, সেটাও হবে না। ভালো খারাপ মিলিয়ে সময় যাবে। সেই খারাপ জিনিসগুলো তো বললাম। এবার এই যে যোগটা, এই যে মার্কারি, মানে মার্কারি বুধ আর রাহুর যে যোগটা, কিছু কিন্তু প্রাপ্তি যোগ ঘটাবে। প্রাপ্তি যোগ কি কি বিষয় ঘটাবে, কিছু কিছু জাতক জাতিকাদের আচমকা একটা অর্থ প্রাপ্তির জায়গা, অর্থ প্রাপ্তির কিন্তু একটা যোগ খুলে যাবে। আর সেটা আপনাকে মানতে বাধ্য হবেন আপনি, যে এইটা কিন্তু ভাগ্য বলুন, ওপরওয়ালা বলুন, ইউনিভার্স বলুন, তারা পাইয়ে দিয়েছে। একটা আচমকা একটা অর্থ প্রাপ্তির যোগ আছে, আর সেটা ভাগ্যের জোরেই হবে। অর্থ প্রাপ্তির দিকে, বৈষয়িক দিকে কিন্তু ভালো সময় যাবে। পয়সা কড়ি হাতে থাকবে, ভালো পয়সা পাবেন। অ্যাটলিস্ট মাসের প্রথম 10 দিন যে ব্যবসা করছেন, বিজনেস করছেন, যাই করছেন না কেন, বেশ ভালো হাতে পয়সা কড়ি গ্রোথ থাকবে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় দিয়ে যাবে, খাওয়া সেকেন্ড জিনিস বলবো। এই সময়ে দেখবেন ইচ্ছা না থাকলেও প্রচন্ড রিচ, ভাজা পোড়া, প্রচন্ড মশলা জড়িত খাবার বা বাইরের খাবার, ফাস্ট ফুড, এই সময় ইচ্ছা না থাকলেও এমন সময় এমন যোগাযোগ হয়ে যাচ্ছে না, ওই খাবার খেতে পাচ্ছে। দেখুন যেটা সময় আছে, যেটা যোগ আছে, সেটা ফলছে, খেতে হচ্ছে, ওই সময় খেয়ে নিন। আপনারা কিন্তু যে পরের খাবারটা খাবেন, ধরুন দুপুরবেলা এই খাবারটা খেলেন, তখন পরের খাবারটা রাত্রিবেলা খাবেন, খুব লাইট খাবার খান, খুবই লাইট খাবার। ব্যালেন্সিংটা আপনাকে করতে লাগবে, ব্যালেন্স মধ্যে করতে লাগবে। আমরা জানি যে এই সময় একটু রিচ খাবার, একটু হেভি খাবার খাওয়ার একটা যোগ আছে। যদি ব্যালেন্সিং এই সময় না করি, পরবর্তীকালে কিন্তু ওইটাই কিন্তু একটা হজমের সমস্যা, একটা পেটের সমস্যা কিন্তু দেবে পরবর্তীকালে। একটা বড় কিছু যাদের, যেটা বললামই আগে, এফেক্টটা যদি বেশি ভাবে পায়, ন্যাটারাল চার্টে যদি দশা অন্তর দশা ডিগ্রি ওয়াইজ যদি এফেক্ট, মানে কম্বিনেশনকে যদি জোর দিয়ে দেয়, তাহলে কিন্তু পরবর্তীকালে পেটের একটা বড় সমস্যাও হতে পারে। তো যে জিনিসগুলো বললাম একটু সাবধানে থাকবেন, সাবধানে চলবেন, তাহলে কিন্তু বড় কোনো সমস্যা আশা করছি হবে না, বেঁচে যাবেন। এবার মাসের আর একটু যাই আমরা মাঝখানের দিকে। মাসের মাঝখানের দিকে কিন্তু একটা কম্বিনেশন তৈরি হবে, মানে এই মাসটাই না পুরো বুধ পুরো কন্ট্রোল করবে, বুধ গ্রহটাই পুরো কন্ট্রোল করবে এই মাসে। শুধু আপনার না, শুধু মকর রাশি লগ্নে জাতক জাতিকারা না, বেশিরভাগ লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় বুধ একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাবে, বুধের পজিশনটা। এবার নেক্সট আমরা কম্বিনেশনে আসি। মঙ্গল, শনি আর বুধ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, মিলিত হবেন,
তার সঙ্গে যখন এই সময় গোচর করুন মিলিত হবেন না, তখন সূর্য, মঙ্গল, শনি আর বুধ ডিগ্রি ওয়াইজ খুব কাছাকাছি চলে আসবে। মানে যেটা আমি আগের যে কম্বিনেশনটা বললাম, তার সঙ্গে এর কম্বিনেশনটা কিন্তু একদমই আলাদা। ক্ষেত্র বিনিময় বলুন, এনার্জি বিনিময় বলুন, প্রচন্ড প্রচন্ড এক্সেসিভ, এক্সট্রিম অ্যাগ্রেসিভ এনার্জি থাকবে। অ্যাগ্রেসিভ এনার্জিটা কিভাবে বলবো, আমি সিম্পল কথা বলবো, একটা সাইক্লোন ঝড় সামনে যা আসবে পুড়িয়ে দিয়ে, নষ্ট করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে নিজের রাস্তা তৈরি করে চলে যাবে। এই কম্বিনেশনটা এই রকমের এনার্জি নিয়ে কিন্তু আসবে। আগেই যেমন বললাম, একটা কম্বিনেশন শুধু খারাপ দেবে বা শুধু ভালো দেবে এটা নয়, ভালো খারাপ মিলিয়ে কম্বিনেশন হয়। কিন্তু এই কম্বিনেশনটার প্রবলেম হচ্ছে সব রাশি লগ্নের ক্ষেত্রেই প্রচন্ড বেশি না এনার্জি হবে, যে কোয়ান্টিটি, সে আপনার ন্যাটাল চার্ট সাপোর্ট করুক না করুক, তাতেও এনার্জির যে কোয়ান্টিটি হবে প্রচন্ড বেশি হবে। সেই এনার্জি যদি আমি ঠিকঠাক করে যদি ইউজ ঠিকঠাক করে যদি আমি জিনিসটাকে যদি ব্যবহার না করতে পারি না, যদি জমিয়ে রাখি নিজের মধ্যে, বা ঠিকঠাক করে এই সময় যদি না চলতে পারি, তাহলে কিন্তু বড় বড় প্রবলেম দিয়ে যাবে। প্রবলেমটা হবে আউটপুট। আমরা ইনপুটে বা আমরা কাজে কিছু ভুল করলাম, আমাদের ভুল করলাম, আমরা ঠিক করে ব্যাপারটাকে ইউজ করতে পারলাম না, তখন কিন্তু প্রবলেম আসবে। তার আগে কিন্তু প্রবলেম আসবে না। বা যদি আমরা ওইটাকেই ঠিক করে ব্যবহার করে দিই, আসবো, সব বিষয় আসবো, কি হবে না হবে কি হবে, যদি সেটা করে ব্যবহার করে দিই, এই এনার্জিটাই, এই অ্যাগ্রেসিভ এনার্জিটাই কিন্তু আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে। ছোট্ট একটা এক্সাম্পল দেবো, যে একবার আমি বলছি ভালো, একবার বলছি খারাপ। কিরম করে? যখন বড় ঢেউ আসে, বড় ঢেউতে মানুষ ডুবে যায় তো। বড় ঢেউ এলো, আমরা অসাবধান ছিলাম, সামলাতে পারলাম না, মানুষ ডুবে যায়। ঠিক সেই ঢেউতেই আপনারা ভিডিও দেখবেন, মানুষরা সার্ফিং করে। মানে একটা বোর্ড নিল, একটা প্লাস্টিকের বোর্ড হোক, প্লাইবোর্ড বোর্ড নিল, একটা বোর্ডের ওপরে দাঁড়িয়ে ওরা ঢেউয়ের ওপরে স্পিডের ওপর চলে। এনার্জিটা তো ঢেউয়েরই, ওরা শুধু উপরে চলছে। সেইভাবে ব্যাপারটাকে চালানোর চেষ্টা করছি। এবার পরবর্তী জায়গায় আসি, একটা এক্সাম্পল দিলাম যে জিনিসটা বোঝার জন্য, যে কি বিষয় ব্যাপারটা বলছি। তো এইটা যে এক্সট্রিম এফেক্ট দেবে, সেটা কি করে? যে বললাম সবার বাড়ির শরীরে একটা এনার্জির ভান্ডার বাড়িয়ে দেবে। তো এই সময় যাই কাজ করবেন না, এই সময় কি হবে, ফার্স্ট আপনার যেটা মানে মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের না, এক্সপেকটেশনটা প্রচন্ড বাড়িয়ে দেবে। আর এক্সপেকটেশনটা প্রচন্ড বাড়িয়ে দেবে, আর মনটাকে না তার সঙ্গে প্রচন্ড অধৈর্য করে দেবে। যেই বললাম মাসের শুরু থেকে হবে, মাথা থেকে অনেক কিছু ঘুরবে। এবার মাথা থেকে ঘুরলে, মাথায় কিছু এফেক্ট করে না, সেটা মনে গিয়েও এফেক্ট হবে। সেখান থেকে আপনাকে অধৈর্য, এনার্জিটা আপনাকে অধৈর্য করে দেওয়ার প্রচন্ড এক্সপেকটেশন বাড়িয়ে দেবে। সবকিছু এক্ষুনি মানে হচ্ছে না কেন, কোনো কাজ করছেন এমনিতে, আপনাকে বা আমাদেরকে যাকেই জিজ্ঞেস করা হবে না কেন, আমরা সাধারণ বুদ্ধিতে বলবো যে হ্যাঁ, কাজটা করি, পুরো কাজটা শেষ করি, তারপরে দেখবো ভালো হয় কি খারাপ হয়। কিন্তু না, এই সময় ওই যে ধৈর্যটা না থাকবে না মনে। তো আমি কাজটা শুরু করলাম, 10%, 20% আমি একটু কাজটা করলাম, করে আমি না খালি খুলে খুলে দেখছি যে কতটা গ্রোথ হলো, হলো কি হলো না, হলো কি হলো। আর সেই সময় বা আমি কারোর সঙ্গে ধরে নিন কোনো ডিল পেতে হবে বা কোনো কিছু করতে হবে, কারোর সঙ্গে দুটো ভালো কথা বললাম, তারপরে আমি এক্সপেক্ট করছি সে আমার জন্য ভালো কিছু একটা করবে, বা তার থেকে আমি এক্সপেকটেশন অনেক পারি। এইটা এই সময় এই ফিলিংটা এই কাজটাই করাবে, যদি খারাপ ভাবে ফিল হয়। তখন কি হবে, যদি দেখেন জিনিসটা অতটা বেশি বাড়লো না, বা অতটা ফলিত হলো না, বা ওই গ্রোথটা পেলেন না, না, তখন মনের মধ্যে একটা আলাদা হতাশাই তৈরি হবে। তখন কিন্তু মাথাটা বুঝবে না এরকম যে আমি তো কাজটা শুরু করলাম, শুরুতেই আমি কি করে বিশাল গ্রোথ পেয়ে যাবো, আমাকে তার জন্য আরো করতে লাগবে। সেইটা মন মানসিকতায় আসবে না, এই যোগটা আসতে দেবে না। তখন কি হবে, যে আপনি যখন মানে বারবার চেক করছেন, আর সেখানে যখন যেখানে যে গ্রোথ হচ্ছে না, না, তখন আবার আপনি ব্যাক টু দি ড্রয়িং বোর্ড, মানে আবার আপনি আপনার মাথা গায়ে চলে যাবেন, আবার ভাবতে বাধ্য হবেন, আবার ভাববেন যে আমি আর কি করতে পারি জিনিসটাকে ঠিক করার জন্য, বা কি ঠিকঠাক যাচ্ছে না। নিজের মাথার মধ্যেই ভাববেন, কিন্তু ঠিকঠাক আনসার পাওয়া এখানে যাবে না বা পাবেন না। তখন মাথায় ভাবতে ভাবতে কি হবে, এবার আউটপুটের কথা বলি।
এটা তো ভেতরে চলবে, এটা এক্সারসাইজ হবে, এবার সেখান থেকে আউটপুটটা কি বেরোবে নেগেটিভ হলে, এইটা যে মাথায় ঘুরবে তার সঙ্গে এবার তখন না, যখন মাথা যখন কোনো মানে যখন আমরা যখন কাউকে কোনো কিছুর একটা সলিউশন সমাধান কিছু না পাই না, তখন আমরা কোনো একজনকে দোষী বানাই। একজন, সেটা কোনো ঘটনা হতে পারে, কোনো জিনিস হতে পারে, বা কোনো ব্যক্তি, যে এটার জন্যই না হচ্ছে না, এটা না থাকলে আমার কিন্তু ব্যাপারটা হয়ে যেত, এইটার জন্য হচ্ছে না। তখন সেটা এক্সট্রিম কেসেসে কি হয় না, প্রথমে আমরা দোষী বানাই, তারপরে সেটাকেই না আমরা শত্রু বানি, আমরা আমাদের সেটাকে শত্রু বানিয়ে দিই। তখন সেটা আমাদের কাছে বিশাল বড় শত্রু হয়ে যাবে। এটাতে কি হবে, প্রথমত নিজের মনের মধ্যে হতাশা থাকবে, রাগ থাকবে, এনার্জিটা এক্সট্রিম, এনার্জিটা আপনার এরকম ভাবে যাবে। তার সঙ্গে আপনি এটাকে শত্রু বানিয়ে নিয়ে আপনি এমন কিছু মাথা গরমে করবেন, যেটা কিন্তু পরবর্তীকালে আপনারই একটা রিগ্রেটের জায়গা থাকে। যাদের এক্সট্রিমলি এফেক্টটা বেশি পাবে, যাদের এই কম্বিনেশনটা চার্ট ওয়াইজ, দশা ওয়াইজ, ডিগ্রি ওয়াইজ যাদের প্রচন্ড সাপোর্ট করে যাবে, আর যদি সামলাতে না পারেন এই এনার্জিটাকে, তাহলে কিন্তু তারা একটা ঝগড়া ঝামেলা থেকে শুরু করে একটা মারামারির মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। এমন মাথা গরম হয়ে গেল, কাজ ছেড়ে দিয়ে চলে এলেন, করবো না কাজ, এই কাজটার জন্য আমার এই কাজটা হচ্ছে, এই কাজটাই ছেড়ে দিন। এমন কিছু একটা করিয়ে দেবে, ইদার ঝগড়া, মারামারি, বা হতাশ হয়ে অধৈর্য হয়ে কাজ ছেড়ে দেওয়া, এমন কিছু একটা করিয়ে দেবে যার জন্য পরবর্তীকালে কিন্তু একটা রিগ্রেটের জায়গা, যেটা না করতে, এটা এখন হবে না, ঠিক 1.5 থেকে 2 মাস বাদে, একটু 60 দিন বাদে, 60 days বাদে, 1.5 থেকে 2 মাস বাদে কিন্তু এইটা কিন্তু একটা এফেক্ট তখন মনে হবে, যেটা না করলেই ভালো হতো। তার সঙ্গে আরো পার্শ্ববর্তী কিছু নেগেটিভ এফেক্টস আসবে। কিভাবে? এটার সঙ্গে, এটা তো শুধু মাথার থেকে আপনি কি অ্যাক্টিভিটি করবে সেটা বললাম, তার সঙ্গে জয়েন্ট পেন, মাসেল পেন, যেটা শরীরে একটা পেন, জয়েন্ট পেন, মাসেল পেন একটা হওয়ার সম্ভাবনা আছে। আপনি কিছু গায়ের জোরে কিছু করতে গেলেন, বা আমাদের যে রাইট শোল্ডার আছে, ডান দিকের যে কাঁধ আছে, কাঁধে কিন্তু একটা সমস্যা, একটা আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা, একটা রিস্ক কিন্তু আছে। কিছু কিছু জাতক জাতিকারা যারা এই সময় প্রচন্ড চিন্তা প্রবণ হয়ে পড়বেন, অনেক বেশি চিন্তা করার কারণে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কোনো চান্স আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিনিসটা বেড়ে যাবে। নার্ভাস সিস্টেমেও ইস্যু হতে পারে, নার্ভাস সিস্টেমেও কিন্তু একটা এফেক্ট ফেলে দিতে পারে। তার সঙ্গে বাড়ির লোকের সঙ্গে, স্পেশালি ভাই বোনদের সঙ্গে কিন্তু একটা ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু পড়া, বা কোনো একটা বড় ঝগড়া করার কিন্তু একটা যোগ আছে, কারণ এনার্জিটা কন্ট্রোলে নেই, নিজের মন, নিজের মাথা সবকিছুই একটু বিঘ্নিত হয়ে রয়েছে। কিছু শত্রু বা ফ্রডের থেকেও সম্ভাবনা হতে পারে, কারণ আমরা এখন আমাদের শত্রু ফ্রডের থেকে কখন প্রবলেম হয় বলুন তো, আমরা দেখতে যোগে হচ্ছে, কিন্তু কেন হচ্ছে যোগে? কারণ হচ্ছে যখন শত্রু, যখন আমরা মানে সাবধান থাকি, সতর্ক থাকি, তখন কিন্তু কোনো শত্রু, কোনো ফ্রড, কোনো ভুলভাল কিছু হয় না আমাদের। যখনই আমরা মাথার মধ্যে তো ব্যস্ত, এই অন্য জিনিস নিয়ে মাথায় ভাবি না, তখন ওরা জায়গাগুলো পায়, তখনই জিনিসটাই প্রবলেম হয়। তো এই সময় এই শত্রু ফরের থেকে একটা প্রবলেম হবে। ব্যবসা করছেন, তাড়াহুড়ো করে কিছু করতে গেলেন, তাড়াতাড়িতে কিছু করতে গেলেন, ভুল ডিসিশনের জন্য গভর্নমেন্ট বা লোকাল বডি, লোকাল যে কাউন্সিলিং বডি আছে, কাউন্সিলর আছে, বা লোকাল বডি, গভর্নমেন্ট যাই থাক না কেন, যারা চালায়, তাদের থেকেও কিন্তু কিছু সমস্যা সৃষ্টি, কোনো একটা প্রবলেম ফেস করতে পারে। এইটা যে সবগুলো বললাম, প্রথম কথা হচ্ছে ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না, ফার্স্ট কথা। কেন? এটা আগেই বললাম, যদি সামলাতে না পারেন, আর সামলানোটাও কিন্তু জিনিসটা সহজ হবে না, কারণ জিনিসটা এতটাই এক্সট্রিম অ্যাগ্রেসিভ হবে, সামলানো অতটা সহজ হবে না। কিন্তু এবার বারবার বলছি, ব্যাপারটাকে সামলাতে হবে, এনার্জিটি। এবার আপনারা কি করে সামলাবেন? একটাই কাজ করতে লাগবে, সিম্পল। বড় এনার্জি যখন হয় না, এই এনার্জি গুলো প্রচন্ড প্রবল বড় যখন কোন এনার্জি হয় না, তখন না তাদের জন্য বিশাল কিছু করতে লাগে না, কয়েকটা একটা সিম্পল ছোট কাজ করলেই না জিনিসটা কন্ট্রোলে চলে আসে, অনেকটাই কন্ট্রোল করতে পারে। কিন্তু যত ছোট, যত সিম্পল জিনিস হয় না, করাটা ততটা টাফ হয়, ইজি কিন্তু হবে না।
যদি করতে পারেন, তাহলে নিজেই দেখবেন চেঞ্জ এফেক্ট কি হবে। আর এমনিতেই এখন এই যে এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ যোগ বলছে, আপনি চারিদিকের অবস্থা দেখুন না। আপনি এপ্রিল মাসটা দেখবেন, চারিদিকে দেখবেন কি কি ঘটছে, তাহলেই বুঝতে পারবেন কি এনার্জির কথা বলছি। যুদ্ধ, ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি, ভয়, এই সময়টা এই এই এনার্জিরই জায়গা। এই সময় মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য একটা কাজ করতে হবে। নিজের চোখ, কান, নাক, মুখ বন্ধ করে আপনি মাস শুরু হওয়ার আগে, বা আমি বলবো মার্চ মাসও শুরু হওয়ার আগে, যে টার্গেট দিয়েছিলেন বা যে টার্গেট নিয়েছিলেন বা যেটা আপনার করণীয়, যেটা আপনার কাজ, সেটা করে যান। কত গ্রোথ হলো, কত কি হলো, কত এলো, কত গেল, কত ছিল, কত রইলো, দেখার দরকার নেই। এই সময়টা আপনারা সবাই জানেন, আমাদের থেকে ভালো আমরা জানি না যে আমাদের কি করণীয়, আমাদের কি কাজ। আমাদের থেকে ভালো কেউ জানে না। আপনার যে কাজটা, আপনার যে করণীয়টা, আপনি চোখ, কান, নাক, মুখ বন্ধ করে ওটা করে যান। ডান দিক বাঁ দিক তাকাবেন না। এই সময় বাধা আসবেই, মাথা গরম করবে লোকেরা, নেগেটিভ কথা বলবে, অনেক নেগেটিভ কথা শুনবেন এই সময়টা। কোনো উত্তর দেবেন না, মুখ বন্ধ, মুখ বন্ধ, ফোকাস একদম ঠিকঠাক রাখবেন, মাথা একদম ঠিকঠাক রাখবেন, যা কাজ করে যান। প্রবলেম হবে, হতাশা আসবে, ভগবানের নাম নিন, ওপরওয়ালার নাম নিন, আপনি যাকে মানেন তার নাম নিন। এক্সট্রিম কেসেসে হচ্ছে না, মন মুড খুব খারাপ আছে, তখনই প্রথমেই বললাম ভিডিও শুরুতে, আপনার যিনি ইষ্টদেব আছে, যিনি ভগবান আছে, যাকে মানেন তার গান শুনুন, কানে হেডফোন দিয়ে গান শুনুন, কাজ করুন। এই সময় একটাই জিনিস মানবেন, যে এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ এনার্জি আছে না, এটা যদি আপনি আপনার কাজে লাগাতে পারেন, অফুরন্ত অক্লান্ত পরিশ্রম করার জোর দেবে। এই সময়টা আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করার জোর দেবেন। সবসময় আমরা বলি এই প্রাপ্তি যোগ আছে, ওই প্রাপ্তি যোগ আছে, কিছুটা প্রাপ্তি হবে এই সময়। আপনি দেখবেন আপনার নিজের এফোর্টস আপনি জিনিসটা পেলেন, কোনো যোগের দরকার নেই। এই যে এনার্জি আছে না, যদি এফোর্ট ঠিকঠাক দেন, এই এনার্জিটাই আপনাকে আপনার প্রাপ্তি যোগ আপনার খুলে দেবে। আপনি নিজের এফোর্টসে প্রাপ্ত করবেন জিনিসটা, নিজের খাটনির জোরে, নিজের কর্মের জোরে, নিজের কাজের জোরে করবেন। মাথায় অনেক, এটাকে আমরা বলি ভ্রান্তি ধারণা, ছালাওয়া, ছলনা, আপনার মাথাটাকে পাজল করে দেওয়ার জন্য অনেক ছলনা করবে। এই সময় কোনো প্রলোভন, কোনো ছলনা, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না। কেউ চারটে খারাপ কথা বলছে, আপনি বলেন আরো পাঁচটা খারাপ কথা বল, গালাগালি দে, আমি আমার কাজটা করে যাব, কারুর কথা শুনবো না। একদম এই প্রখর মনোবাঞ্ছা, মনোবৃত্তি রেখে কাজটা নিজের করুন, ডান দিক বাঁ দিক না দেখে। তারপরে দেখি না কি আপনার যা এই যে এনার্জিটা, যেটা আপনি সঙ্গে করে নিয়ে, যেটা বললাম, সেটা যদি করতে পারেন এনার্জিটা, তাহলে আপনি ঠিকঠাক ভাবে আপনার জন্য ব্যাপারটা ইউজ করছেন। এতদিন যদি ঠিক, যদি যেটা বললাম যে সমুদ্রে ডুবে না গিয়ে একটা বোট নিয়ে ওই ওই ঢেউয়ের উপর দিয়ে আপনি তখন যাচ্ছেন, তখন আপনাকে কে আটকাবে? কে আটকাবে তখন আপনি? তখন দেখবেন কি হয়, শুভ ফল অনেক দিক থেকে পাবেন, নিজের ক্ষমতায়, নিজের জোরে কোনো কিছু অর্জন করতে পারবেন। নতুন কিছু শুরু হবে, নতুন কিছুটা কর্মের জায়গা, কাজের জায়গা শুরু হবে, যেখানে একটা আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। এখানে আপনার কর্মদক্ষতা বাড়বে, কিছু একটা এমন কিছু শিখলেন, বা এমন কিছু ট্রিক্স কিছু জানলেন, এমন কিছু একটা, মানে কি বলবো, এমন কিছু একটা বুঝলেন, বা কিছু একটা পুরো তত্ত্ব জানলেন, যেটা আপনি সারা জীবন ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। সারা জীবনের একটা লেসেন পাবেন এই সময়। এই সময় আপনি কোনো একটা কোনো কাজে এমন কর্মদক্ষ হবেন, বা এই কাজটা এমন আপনার একটা কর্মদক্ষ করবে, যেটা আপনার সারা জীবন উতরে দেবে। এত বড় কথা বলছি, কিন্তু কাজ করে, নাক মুখ বন্ধ করে ফোকাস হারালে চলবে না। একদমই ফোকাস একদম হারাবেন না।
ফোকাস করুন, অনেক অনেক বড় সমস্যা থেকে মুক্তি দেবে, অনেক বড় সমস্যা থেকে মুক্তি দেবে। কারুর আহ, কাজের এক্সপ্যানশন বলুন, অর্থ সম্পত্তি প্রাপ্তি, অনেক কিছু প্রাপ্ত হবে, সেটা বলতে লাগবে না, অনেক কিছুর প্রাপ্তি জন্য এই সময় অনেক জাতক জাতিকাদের মকর রাশি লগ্নের সন্তান প্রাপ্তি যোগ কিন্তু বেশ ভালো, বেশ ভালো। বিবাহ যোগে ভালো আছে বিবাহ যোগ, আমি বলবো এই সময়টাই বিবাহের জন্য ভালো, কিন্তু এখনো যদি ফাইনাল কথা না বলে থাকেন, মার্চ মাসে যদি ফাইনাল কথা না বলে থাকেন, এপ্রিল মাসে ফাইনাল কথা না বলাটাই ভালো। এপ্রিল মাস চলে গেলে তারপরে বলুন ফাইনাল কথা। আপনাদের সন্তানদের জন্য সেম টাইম, কিচ্ছু না, একটাই জিনিস তাকে সতর্ক করবেন, তাকে বলবেন, তাকে বোঝাবেন, বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তারও একটা করণীয় আছে, তারও একটা কাজ আছে, সেইটা করে যেতে বলুন। এই সময় কিন্তু না, মানে আপনার সন্তানের জন্য পড়াশোনা, বা আপনার সন্তানের পড়াশোনা, বা সন্তানের কোনো বাড়ি চেঞ্জ করলো, কোনো বাসস্থান চেঞ্জ করলো, দূরে গিয়ে পড়াশোনা করছে বা চাকরি করছে, তার জন্য বাড়ি চেঞ্জ, বাসস্থান চেঞ্জ করলো, তার জন্য কিন্তু একটু খরচা হতে পারে। মাসের শেষের দিকে খরচা হওয়ার যোগটা অনেক বেশি প্রবল আছে। হাতে কিছু টাকা একটু সেভ করে রাখবেন আগে, এটা যোগ আছে। আহ এই সন্তানের জন্য সেম টাইম যাবে, শুধু বলবেন আপনি যেটাকে আপনাকে বললাম, ফোকাস না হারিয়ে কাজ করুন, সেরকম কাজ করবেন। চাকরির জায়গায়, কাজের জায়গায় কিন্তু কালিগসরা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, কালিগসের থেকে একটু প্রবলেম আসতে পারে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। মানে দুম করে, মানে কি বলুন তো, প্রবলেম মানে কি ভাবে প্রবলেম ক্রিয়েট করবে, মানে আপনাকে দুম করে চেঞ্জ করে দিল, বা আপনার জায়গাটা চেঞ্জ করে দিল, বা আপনার কাজটা কিছুটা কিছু চেঞ্জ করে দিল, নতুন চেঞ্জ করে দিতে গেলে আপনাকে বেসিক্যালি বাংলা কথায় কি বলতে, আপনার মেন্টাল যে স্টেটটা, মেন্টাল ফোকাসটাকে নাড়িয়ে দিল, নাড়িয়ে নড়ে যাবে। এই জন্যই বলছি কন্ট্রোল করা খুব টাফ। ঠাকুরের নাম নিয়ে যা নতুন স্টেট, সেটাই ভেবে চিন্তে করে দিন, কাজ করুন। আপনি খুব ভালো করে আমার কি করলো কাজ করে যান, দেখবেন অনেক অনেক জায়গা থেকে যে প্রবলেমস গুলো বললাম সেখান থেকে মুক্ত পাবেন। আর গায়ে জোরি করে কিছু করতে হবে না। যারা লেবোরিয়াস কাজ করেন, হাড়ি তোলা করেন, যারা বাড়িতে রান্না বান্না করেন, এটা কিন্তু প্রচন্ড রিস্ক, প্রচন্ড লেবোরিয়াস কাজ। এক হাতে, ডান হাতে দিয়ে আমি উল্টে দিলাম, বাঁ হাতে দিয়ে আমি করে দিলাম, এটা কিন্তু করতে যাবেন না। ডান হাতের কাঁধে কিন্তু লাগার একটা সম্ভাবনা আছে, আচমকাটা আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু সাবধানে চলবেন, সময়টা বেশ ভালো যাবে, বেশ ভালো যাবে, বেশ, মানে সবসময় কি আরামে থাকাটাই কি ভালো সময়? এই সময়টা প্রথমে হয়তো এই মাসটা তো মনে হবে আপনার যে প্রচন্ড কষ্টের মাস লাগে, কিন্তু এই সময় যেটা অর্জন করবেন, যেটা শিখবেন না, যে কর্মদক্ষ আপনি তৈরি হবেন, এই সময়টা হচ্ছে আপনাকে পুরো কর্মদক্ষ, কর্মের জায়গায় শেখানোর জায়গায় কিন্তু প্রচন্ড প্রবল মাস। যারা পড়াশোনা করছেন একদম চোখ বন্ধ করে যান। যদি মনে হচ্ছে কনসেন্ট্রেশন আসছে, লাগছে না, ধৈর্য লাগছে না, টানা বসতে হচ্ছে না, বসার দরকার নেই। 45 মিনিট, 1 ঘন্টা করে পড়ুন, যতটা সম্ভব 1/2 ঘন্টা পড়ুন, একটা ব্রেক দিন, আবার বসুন। ছেড়ে দিলে চলবে না, ফোকাস হারিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলবে। যদি মনে হয় সারাদিন বসবো, সারাদিন বসবো, কিন্তু কি ব্রেক দিয়ে দিয়ে 15 মিনিট, 1/2 ঘন্টা, 20 মিনিট, 10 মিনিটের ব্রেক দিয়ে বসবো, কিন্তু করবো। এই সময় হাল ছাড়লে চলবে না, ফোকাস না হারলে চলবে না, নিজের ফোকাস নিয়ে নিজের কাজ করুন, তারপরে ফলটা আপনিই দেখবেন, আপনি দেখবেন। এই সময় না বেসিক্যালি একটাই কথা বলবো, যে পয়সার দিক থেকে বলুন, হেলথের দিক থেকে বলুন, যেটা আমাদের ডেইলি লাইফের, যেটা আমাদের জানার থাকে বা জিজ্ঞাসা থাকে, নিজের বাড়ির আবহাওয়া বলুন, বাড়ির লোক কেমন থাকে বলুন, এটা সবকিছুই আপনার হাতে আছে। এই মাসটা, এই মাসটা পুরোপুরি পুরো গাড়ির স্টিয়ারিং আপনার হাতে আছে। যদি ঠিকঠাক ভাবে ফোকাস না হারিয়ে এফর্ট দিয়ে চলতে পারেন, করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই ফল দেবেন। এই মাসটা আমি বলবো সাপে বরের মাস। মনে হবে সাপ, 60 দিন যাক, 90 দিন যাক, 3 মাস যাক,
তারপরেই মনে হবে যে এই মাসটা যে বরটা দিয়ে গেছে, যে ব্লেসিংটা দিয়ে গেছে, ব্লেসিং ইন ডিসগাইজ, যে ব্লেসিংটা দিয়ে গেছে এই মাসটা না, অনেক কিছু দিয়ে গেল, অনেক কিছু করিয়ে নিল, অনেক কিছু শিখিয়ে নিল। এটা করানোর শেখানোর মাস। তাই আরামে যাবেন, আরামে হবে এক্সপেক্ট করবেন না, আরাম নেই এই মাসটাতে। তাই একটাই কথা বলবো, ভগবানের নাম নিন, ওপরওয়ালার নাম নিন, ওপরওয়ালার গান শুনুন, যাকে মানেন তার গান শুনুন। যেরকম মন হতাশ হবে, মনে ডাউন ডাউন যাবে মনটা, মনের এনার্জি হাই রাখুন, ফোকাস ঠিকঠাক রাখুন, নিজের কাজ করে যান, সবার দিকে নজর রাখুন, সবাইকে সাপোর্ট করুন, নিজের কাজ করুন। দেখবেন শরীর মন কাজ করে ভালো থাকবে, মাথা অন্য জায়গায় লাগবে না, মাথা বেশি চারিদিকে লাগাবেন না। শরীর মন ঠিকঠাক রাখুন, স্টেবল রাখুন, স্টেডি থাকুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন। ওম নমঃ শিবায়।